আসসালামু আলাইকুম। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রতিটা ছাত্র সংগঠনকে এক কাতারে এনে পতিত স্বৈরাচার যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা আলোচনা সভা ডাকা হয়েছিল এবং সেখানে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকা হয়েছিল এবং যেখানে আলোচনা হয় এবং সেখানে একটা সংহতি সপ্তাহ ঘোষণা করা হয় এবং প্রতিটি সংগঠন এতে ঐক্যমত্য পোষণ করে এবং ভবিষ্যতে একটা ছাত্র কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারী শক্তি যাতে পুনর্বাসিত না হতে পারে সেই বিষয়ে এই ছাত্র কাউন্সিল কাজ করবে এরকমই পত্র-পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি। এখন এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং এই যে ঐক্যবদ্ধ হওয়ার যৌথ প্রয়াস এটা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে যে ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গঠিত হয়েছিল, এই ঐক্যটা কিভাবে ভেঙে গেল? সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে শুরুতেই আমি একটা ভিডিও দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন গল্পটা এক অবিচল বন্ধুত্বের, যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বুলেটের সামনে থেকে বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, যা দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। বেগবান করেছিল ছাত্র জনতার বিপ্লবকে। শিক্ষার্থী ইমাম যখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তখন তার বন্ধু রাহাত তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঘাতক পুলিশ কর্মকর্তার ছোড়া গুলি একের পর এক এসে আঘাত করছে, কিন্তু এতেও পিছপা হননি রাহাত। বন্ধুকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। যতক্ষণ ইমাম জীবিত ছিলেন, রাহাত তার পাশে থেকে উদ্ধারের চেষ্টা করেছেন। নিজের জীবনকে তোয়াক্কা না করে বন্ধুত্বের এই অসীম সাহসিকতা ও ভালোবাসা ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা দেখতে পেলেন মানে কিরকম ঐক্য মানুষের মধ্যে হলে একজন সহযোদ্ধাকে বাঁচানোর জন্য বন্দুকের সামনে বা বুলেটের সামনে বুক পেতে দেওয়া যায় বা বুলেটের সামনে যাওয়া যায়। এই যে ঐক্য আমরা যখন আন্দোলন করি কোটা সংস্কার আন্দোলনের সময় যখন পুলিশ অকাতরে গুলি চালাচ্ছিল আমরা সেখানে দেখেছিলাম কিরকম ঐক্য বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা যারা আন্দোলন করতে এসেছে এবং যাদের কাউকেই আমরা চিনি না ওইখান থেকেই তাদের সাথে প্রথম পরিচয়। কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি ওইখানে কে কোন কলেজের, কে কোন বিশ্ববিদ্যালয়ের, কে কোন ছাত্র সংগঠনের এইগুলো কেউ যাচাই বাছাই করেনি বরঞ্চ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই সংগ্রাম করেছে এবং একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন ভাই শহীদ হয়েছেন এরকম ঘটনাও ঘটেছে। এই যে ইস্পাত কঠিন যে ঐক্য আমাদের ছাত্র সমাজের মধ্যে ছিল, ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছিল, এই যে ঐক্য সেই ঐক্যটা গেল কোথায়? এই ঐক্যটা হঠাৎ বিনিষ্ট হলো। ঐক্য বিনিষ্ট হওয়া শুরু হলো কোথা থেকে? আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপস্থিতিকে ছাত্রদল মেনে নিতে পারেনি। ছাত্র শিবিরের উপস্থিতি ছাত্রদল মেনে নিতে পারেনি এবং একটা আলোচনা সভা ডাকা হয় জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। জাকসু নির্বাচন কিভাবে আগানো যায় সেই বিষয় নিয়ে যখন আলোচনা সভা ডাকা হলো, ঠিক তখন যখন ছাত্র শিবিরকে ওই প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, তখনই আমরা দেখলাম ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন বিরোধিতা করা শুরু করলো এবং ওইখান থেকেই ঐক্য বিনিষ্ট শুরু হয়। তারপরে আমরা দেখলাম চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল এবং ছাত্র শিবির হলের সিট বরাদ্দ নিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ। এই যে হলের সিট বরাদ্দ নিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ, এই সংঘর্ষগুলো যদি আগের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচার গুলোতে আমরা দেখেছি হলের সিট বরাদ্দ নিয়ে পাশাপাশি ২ টা সংগঠন যারা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরস্পরের সাথে সংঘর্ষে জড়াতো। সেইরকম একটা রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার জন্য যে বা যারা চেষ্টা করে যাচ্ছেন, আসলে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য দুর্ভোগ বয়ে আনবে। তারপরে আমরা দেখলাম নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল, ছাত্র শিবির পাল্টাপাল্টি হামলা এবং গুলির ঘটনা পর্যন্ত ঘটল, যেখানে ৭ জন ছাত্র যারা আহত হয়েছিল। এইসব ঘটনা থেকেই ঐক্যের ফাটল ধরে। তারপরেই আমরা দেখলাম আইডিয়াল কলেজের সাইনবোর্ড ভেঙে নিয়ে আসছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই যে বিষয়টা তখন আমরা কেউ গুরুত্ব দেইনি, অনেকে হাসাহাসি করছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম
সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে সংঘর্ষের ঘটনা ঘটলো, দেশের মানুষ ভোগান্তিতে পড়লো। এবং সবচেয়ে বড় ঘটনা যখন ঘটে সোহরাওয়ার্দী কলেজে, মোল্লা কলেজের ছাত্ররা হামলা চালায় এবং তার পাল্টা হামলা হিসাবে 2 দিন আগে ফেসবুকে ঘোষণা দিয়ে মোল্লা কলেজকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। এবং এই যে মোল্লা কলেজের যে অবস্থা, এখন তাদের যে ছাত্ররা আছে, এই ছাত্রদের আসলে আহ ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কিভাবে ঘটলো? যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ একসাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সায়েন্স ল্যাব এলাকায় তারা আন্দোলন আন্দোলন গড়ে তুলেছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম হাব সায়েন্স ল্যাব এলাকা। এখানে সংঘর্ষের ঘটনাটা ঘটলো, এই যে একটা কলেজকে ধ্বংস করে দেওয়া হলো। এই সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এই মোল্লা কলেজ পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু বাংলাদেশে আন্দোলন সংগ্রাম বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল এই যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি কিন্তু আমার অন্যতম একটা হাব। এই যে যে অন্যতম হাব, এই হাব গুলো কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমরা দেখেছি। যেখানে কলেজ ভার্সিটি গুলো বেশি, সেইখানে আন্দোলনের হাব হয়েছে। এই যে যে পরস্পরের সাথে যে ঐক্যটা ছিল, হঠাৎ করে এই ঐক্যের কি হলো? এই ঐক্য কেন বিনষ্ট হলো? এই যে আমাদের ছাত্র দল, ছাত্র শিবির পরস্পরের সাথে আধিপত্য বিস্তার করা, মানে কমন ইস্যুতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, যখনই আমাদের ঐক্য বিনিষ্ট হয়েছে, তখনই দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশে চলছে। এবং বাংলাদেশের ছাত্র সমাজ বিভক্ত হওয়ার কারণে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শক্তি পুনরুত্থানের চেষ্টা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অনেক দায়িত্ব, তাদেরকে আমরা নেতৃত্ব দিয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা নেতৃত্বের পরোয়া করি না, তাদের আমরা নেতৃত্ব দিয়েছি। কিন্তু 12ই আগস্ট যে 34টা সংগঠন বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি মাসেই আমাদের আলোচনা সভা হবে এবং আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কিন্তু পরবর্তীতে সেটা কার্যকর করা হয়নি। কেন? যেটা না হওয়ার কারণে বাংলাদেশের যে ঐক্যের যে ফাটল, সেটা দেখা দিয়েছে। এখন এই যে যে ঐক্য বিনিষ্ট, এই ঐক্য বিনিষ্ট হওয়ার ফলে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্যাসিবাদ যে মাথাচাড়া দেওয়া শুরু করেছে, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো প্রতিরোধের জন্য ছাত্র সমাজের করণীয় কি, সেই বিষয়টা বলছি। ছাত্র সমাজের চেয়ে বড় করণীয় ঐক্যবদ্ধ থাকা। ছাত্রদল, ছাত্র শিবির যদি মনে করেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের কোনো দায়িত্ব নেই, তাহলে আপনারা ভুল করছেন। পরস্পরের প্রতি আধিপত্য বিস্তার বন্ধ করুন। আপনারা আধিপত্য বিস্তার করতে গেলে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপর আধিপত্য দেখাবে। অন্যান্য সংগঠন যারা আছে প্রত্যেকেই একসাথে ঐক্যবদ্ধভাবে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেভাবে গড়ে তুলেছিলাম, প্রত্যেকটা ছাত্রের মধ্যে ইউনিটি তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় সমাধান, প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন যদি চালু করা না হয়, তাহলে বাংলাদেশে এই যে ছাত্রদের মধ্যে যে নেতৃত্বহীনতার কারণে এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজের যে সংঘর্ষ, এরকম ঘটনা ঘটতেই থাকবে। কারণ যখন একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসে, সেই নেতৃত্বের যখন জবাবদিহিতা থাকবে, তখন বাংলাদেশে এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না বলেই আমি মনে করি। সবচেয়ে বড় সমাধান, যত তাড়াতাড়ি সম্ভব ডাকসু, জাকসু, চাকসু সহ প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। এটাই আমাদের সমাধান। এছাড়াও আমাদের যেসব জায়গায় এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বারবার ভিজিট করে তাদেরকে তাদের যে দেশ পুনর্গঠনে তাদের করণীয় সম্পর্কে তাদের জানাতে হবে। কারণ দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু পুনর্গঠন করার জন্য প্রত্যেকটা ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত দরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিষয়গুলো ছাত্র সমাজকে অবশ্যই মনে রেখে চলতে হবে এবং আবার ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তি যখনই পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তখনই তাদের প্রতিহত করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।